আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গর্ভপাত করার ঔষধ কিট খেতে গেলে যে প্রশ্নগুলো আমাদের মনে সচরাচর ঘুরপাক খায়, সেরকম গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গর্ভপাত করার ওষুধ কিট বা বাজারে এই ধরনের ট্যাবলেট নিয়ে সবথেকে বেশি যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে কিট খাওয়ার পর বমি হলে কি করণীয়। সবথেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে প্রথম বড় ট্যাবলেটটি ঠিকঠাক মতোই খাওয়া যায়, কিন্তু কারো কারো বেলায় পরের 4টি ট্যাবলেট জিহ্বার নিচে রেখে যাওয়ার সময় বমি হয়ে যায়। মনে রাখবেন, বমির সাথে যদি ট্যাবলেট বের হয়ে যায় তাহলে ওষুধে কোনো কাজ করবে না, তখন প্রয়োজনে আপনার আবার ওষুধ খাওয়া লাগতে পারে। আর বমির সাথে ট্যাবলেট বের না হলে কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বড় ট্যাবলেট খাওয়ার পর মাসিক শুরু হয়ে গেলে বাকিগুলো খাওয়া লাগবে কিনা। এর উত্তর হচ্ছে অবশ্যই খাওয়া লাগবে। আপনার বড় ট্যাবলেটটি খেয়ে মাসিক শুরু হয়ে গেলেও এরপর আপনার নিয়ম মেনে বাকি 4টি ট্যাবলেট 2 মারির নিচে রেখে কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এর ব্যতিক্রম হলে গর্ভপাত সফল নাও হতে পারে। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কিট খাওয়ার কতদিন পর ইউরিন টেস্ট করলে তা নেগেটিভ দেখায়। প্রেগন্যান্সি ইউরিন টেস্ট যেহেতু একটি হরমোনাল প্রক্রিয়া, শরীরের হরমোনের কারণে সফলভাবে গর্ভপাত হলেও অনেক সময় 14 থেকে 21 দিন পর্যন্ত ইউরিন টেস্ট নেগেটিভ আসতে সময় লাগতে পারে। এর জন্য নিশ্চিত হতে ইউরিন টেস্টের উপর ভরসা না করে আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করা উচিত। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিট খাওয়ার পর পরবর্তী মাসিক শুরু কবে হবে। গর্ভপাত করার ওষুধ কিট খেলে পরবর্তী মাসিকের ডেট পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে যে তারিখে হওয়ার কথা ছিল তার থেকে 10 থেকে 15 দিন পেছাতে পারে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিট খাওয়ার পর সব কিছু ঠিকঠাক মতো হলেও আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করার প্রয়োজন আছে কি না। এর উত্তর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করার প্রয়োজন অবশ্যই আছে। আল্ট্রাসোনোগ্রাফি না করলে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না আপনার প্রেগন্যান্সি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে কিনা। তাই কিট খাওয়ার আগে এবং পরে আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করা একান্তভাবে প্রয়োজন। 6 নম্বর প্রশ্নটি হলো, কিট খাওয়ার পর অতিরিক্ত ব্লিডিং হলে কি করণীয়। গর্ভপাত করার ওষুধ খাওয়ার পর 6 থেকে 7 দিন রক্তপাত হওয়া স্বাভাবিক। এর বেশি যদি রক্তপাত হয় বা অতিরিক্ত রক্তপাত হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, কারণ অতিরিক্ত রক্তপাতে আপনার শরীর রক্ত স্বল্পতায় পড়ে যেতে পারে। 7 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, দুগ্ধবতী মায়েরা কিট খাওয়ার পর তার বাবুকে বুকের দুধ খাওয়াতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ মায়ের বুকের দুধ একজন শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব কিছুর ঊর্ধ্বে চিন্তা করে বুকের দুধ খাওয়ানো থেকে একজন মাকে বিরত থাকা যাবে না। 8 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, পেটে বেবি না আসলে অনিয়মিত মাসিক চিকিৎসায় কিট খাওয়া যাবে কিনা। দেখুন, কিট হচ্ছে গর্ভপাত করার ওষুধ, তাই শুধুমাত্র গর্ভপাত ছাড়া অন্য কোনো চিকিৎসা এটি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কিট সর্বোচ্চ কতবার খাওয়া যায়। গর্ভপাত আসলে কেউ এমনি এমনি করে না, মানুষ বিপদে পড়লেই তা করে থাকে। একের অধিক বা বারবার গর্ভপাত করলে আপনার শরীরের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমন বেশি বেশি কিট সেবন করলে এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াতেও ভুগতে পারেন। যেমন পরবর্তীতে বাচ্চা নেওয়ার সময় সমস্যা হওয়াটা বড় একটি কারণ। অনেকে বন্ধ্যাত্বের অভিশাপ নিয়েও থাকতে হয় দীর্ঘদিন। 10 নাম্বার মানে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ডাক্তারের পরামর্শ ছাড়া কিট খাওয়া যাবে কিনা। প্রথম কথা হচ্ছে, কোনো ঔষধই একজন ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। আর কিট যেহেতু একটা গর্ভপাত করার ওষুধ, তাই এই ওষুধটি অন্য ওষুধের চেয়ে আরও বেশি সেন্সিটিভ। তাই অবশ্যই উচিত আপনার এই ধরনের ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করা। এই ছিল কিট নিয়ে সচরাচর 10টি কমন প্রশ্নের উত্তর। এর বাইরে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।